ঢাকায় নামবে 4000 চীনা ইলেকট্রিক বাস। ফ্রিকি নিউজে চলুন জেনে নিই এই সম্পর্কে বিস্তারিত। ফিটনেসবিহীন বাস সরিয়ে ঢাকায় আধুনিক সুবিধা সংবলিত 4000 ইলেকট্রিক বাস সরবরাহের প্রস্তাব দিয়েছে চায়না সাংহাই টেকনোলজি। সম্প্রতি রাজধানীর মতিঝিলে দ্য ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসিআই ভবনের সভাকক্ষে এফবিসিসিআই ও চীনের অল চায়না ফেডারেশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্সের যৌথ উদ্যোগে আয়োজিত ব্যবসায়িক বৈঠকে এই প্রস্তাব উঠে আসে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মিস্টার হুয়ালি বলেন, আমরা পরীক্ষামূলকভাবে কয়েকটি বাস দেব। এতে ঢাকার সড়কের সুবিধা হলে 4000 বাস প্যাকেজ আকারে বাংলাদেশকে দেওয়া হবে। এফবিসিসিআই সভাপতি আব্দুল মাতলুব আহমদ বলেন, চায়না প্রতিষ্ঠানটি যে বাসের কথা বলছে সেটি আধুনিক সুবিধা সংযুক্ত। তারা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে বাস সার্ভিস চালুর আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া চীনের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কমিটি করা হবে এবং এই কমিটি সামগ্রিক বিষয় নিয়ে প্রতি মাসে জানাবে। চায়না চেম্বারের এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মিস্টার চুয়ান ঝেজুর নেতৃত্বে চীনের একটি বাণিজ্যিক প্রতিনিধি দল এই ব্যবসায়িক আলোচনায় অংশ নেয়। এই সময় বাংলাদেশে অবস্থিত চীনের রাষ্ট্রদূত মিস্টার মা মিং চিয়াং এবং এফবিসিসিআই মহাসচিব মীর শাহাবুদ্দিন মোহাম্মদ সহ উভয় দেশের ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বাংলাদেশ সফরে চট্টগ্রাম ও খুলনায় দুটি বড় তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। এই দুটি প্রকল্প, যার একটির ক্ষমতায় 1320 মেগাওয়াট। সফরে দুই দেশের মধ্যে 26টি নানা ধরনের চুক্তি ও সমঝোতা হয়, যার মধ্যে এফবিসিসিআইর সঙ্গে চীনের ব্যবসায়ী প্রতিনিধিদের 13টি চুক্তি রয়েছে। এই 13টি চুক্তিতে প্রায় $1360 কোটি ব্যবসা ও বিনিয়োগের সম্ভাবনা আছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফ্রিকি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।